আজকে ঈদের দিন, আবারও সবাইকে জানাই ঈদ মুবারক। আজ সকালে ঘুমতে উঠেই আমি আমার বাবুকে রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পরে ও সবার সঙ্গে কুলাকুলি করতেছে আর ঈদ মুবারক বলতেছে। আর আমাদের ঈদের দিনে সকালের নাস্তা হিসেবে ছিল বসনা রুটি আর হচ্ছে লাচ্চা সিমাই। আমাদের বাসায় সব মানে প্রতি ঈদেই হচ্ছে বসনা রুটি আর লাচ্চা সিমাই রান্না হয়। আর এই যে আপনাদের ভাইয়া খাইতেছে, তারপর হচ্ছে দুই বাপ বেটাই হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য চলে গেল। আর এই যে আমি ঈদের আগে যে ঈদের ড্রেসটা কিনছিলাম, এটাই হচ্ছে সেই ড্রেস। আর যে ড্রেস, ঈদের ড্রেস আমার হচ্ছে এটা। আর হচ্ছে হিজাব কিনছিলাম, তার সাথে ম্যাচিং করে হচ্ছে মাস্ক কিনছিলাম। আর এবার ঈদটাই হচ্ছে অনেক গরম ছিল, সেই জন্য হচ্ছে একটা সুতির ড্রেস নিলাম। আর এটাই হচ্ছে আমার ঈদের ড্রেস ছিল। তারপর হচ্ছে ঈদের ড্রেস পরে নিলাম। তারপর হচ্ছে আমাদের গরুর কাছে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের কুরবানি ঈদের গরু। আর এই গরুটা অনেক সুন্দর ছিল আর অনেক ভালো একটা গরু হয়েছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর দেখতেছিলাম কি আর করব, কারণ ঈদের দিন আমার কাছে কুরবানি ঈদে মনে হয় অনেক আনন্দ। তারপর আল্লাহর রহমতে আমাদের গরু কুরবানি হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের কসাই ছিল। আর এই কসাই কাকা হচ্ছে আমাদের গরুটা সম্পূর্ণই বানিয়ে দিয়েছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে হচ্ছে গোশ কাটা হচ্ছিল। তারপর আমাদের গরু হচ্ছে গোশের সবাইকে ভাগ করে দেওয়া হয়েগুলো। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন সবাইকে ভাগ করে দেওয়াটা হয়ে এগুলো ছিল হচ্ছে দূর আত্মীয়দের জন্য দেওয়ার জন্য। তাই সবাইকে দেওয়া শেষে তারপর এই যে বাসার জন্য আমার আম্মু রান্না করতেছিল এই যে গরুর মাংস। আমার আম্মু হচ্ছে ঈদের দিনের গরু মাংস এইভাবে হচ্ছে হাতে মেখে রান্না করে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে এই যে রান্না শেষ হয়ে গেল। আর আজকে ঈদের দিনের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার মেহেদির ডিজাইন ছিল, আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছিল তাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।